আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরস্পরের মতানৈক্য তৈরি হলে যে দোয়া পড়লে পরস্পরের মতানৈক্য, বিভ্রান্তি, কথার ঝামেলা দূর হয়ে যাবে, উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে পরস্পরের কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিঙ্ক আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি, সতর্ক করি। যাই হোক, এটা পাঠ করার নিয়ম হচ্ছে আপনাকে যেদিনই মতানৈক্যটা তৈরি হবে ওই দিন ওই রাত্রে 2000 বার রাতের বেলা শুয়ে শুয়ে না ঘুমিয়ে অজু করে শোবেন এবং আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সূরা ফাতিহার এই দুইটা আয়াত আমরা সবাই পারি। এই দুইটা আয়াত আপনি শুধুমাত্র এই তিনটা আয়াত 2000 বার পড়বেন। এই তিনটা আয়াত 2000 বার পড়বেন। আল্লাহ পাকের অশেষ রহমে মনে মনে নিয়ত থাকবে যে উভয়ের মধ্যে যে ভুল বোঝাবুঝি রয়েছে একটা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ যেন ওটা দূর করে দেন। একদিনের আমলের বরকতে আল্লাহ পাক দূর করে দিবেন, ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে ইনশা আল্লাহ। আমি আয়াতটা আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন বলতে হবে না, এই তিনটা আয়াত আপনারা পাঠ করেন। আল্লাহ পাক আপনাদের মঙ্গল করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ফাতিহা সম্পূর্ণটা পড়ার দরকার নাই, আমি যতটুকু বলেছি ততটুকু পড়লেই হবে। আমাদের মাউদুয়ে ইস্তেশহাদ হচ্ছে এই জায়গাটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।